ভুনা চচ্চড়ি, শুটকি দিয়ে ভুনা চচ্চড়ি বলা হয় এটাকে। এই দেখুন কত প্রায় এক মতন অর্ধার্ধি রান্না হয়ে গেছে বাবির লাউ। হ্যাঁ এই দেখুন হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে লাউগুলো, একদম নরম হয়ে গেছে বাবি। হ্যাঁ বাহ বাবে কি চলতেছো? হাঁসের বাচ্চা গাড়িগুলা বাহ, সুন্দর জায়গা পাইছে গো হাঁসের বাচ্চা, কত সুন্দর লাউ মাছার নিচে সুন্দর একটা পরিবেশ হয়েছে হাঁসগুলো। এই যে এখানে খাওয়া দাওয়া করতেছে বাবির লাউ তো হয়েছে অনেক সুন্দর লাউ। হ্যাঁ এই যে বাবি কিন্তু এখন এই যে গাছ থেকে দেখুন সুন্দর করে লাউটা কেটে নিল, একদম কত সুন্দর কালারফুল একটা লাউ। হ্যাঁ এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, বাবি কিন্তু লাউটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লাউটা কিন্তু আসলে অনেক সুন্দর। যে বাবি লাউ গাছে কিন্তু এই যে আরো লাউ গাছে কিন্তু বাবির মিষ্টি লাউ ধরছে। আসলে লাউ গাছে মিষ্টি লাউ ধরে নাই, সেটা মিষ্টি লাউ গাছে মিষ্টি লাউ ধরছে, কিন্তু এক মাসাতেই মিষ্টি লাউ জাতি লাউ সব কিছু তুলে দিচ্ছে। এই যে এদিকে কিন্তু দেখুন সুন্দর করে আপনার মরিচের গাছগুলো মরিচ ধরতেছে, বেগুন এই যে বেগুন গাছেও বেগুন হচ্ছে। এই যে বাবির কিন্তু আপনার কুমড়ো গাছেও কিন্তু যথেষ্ট কুমড়ো হয়েছে, এই যে যথেষ্ট কুমড়ো হয়েছে আপনাদের দেখাই। দেখেন এখন অসময়ে কিন্তু কুমড়ো এগুলি, এখন কিন্তু প্রিয় ভিউয়ার্স কুমড়ো নাই, বিশেষ করে বাবির গাছে কিন্তু ঠিক কুমড়ো হচ্ছে। এই যে বাবি আজকে লাউ তুলে নিলেও আপনাদেরকে লাউ তরকারি রান্না করে দেখাবে। বাবি তো বড়ি শুকাইতে দিচ্ছেন। হ্যাঁ এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে ঘুরে ঘুরে গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্নার দেখানোর চেষ্টা করি, তার ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমরা এসে গেছি ভাবির এই যে রান্নাঘরে। ভাবি কিন্তু আজকে একদম নিজের গাছ থেকে এই যে লাউ উঠাই নিয়ে আসলো, এই লাউ কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাবে। ভাবি তাহলে এই লাউটা আজকে আমাদের দর্শকদের কি দিয়ে রান্না করে দেখাবেন? এই যে দেখুন বাবি কিন্তু আজকে পাঙ্গাস মাছ দিয়ে আপনাদেরকে এই যে মজার লাউ, স্বাদের লাউ রান্না করে দেখাবে। এই দেখুন আসলেই একটা গান আছে, স্বাদের লাউ ভানাইলো মুড়ে ভৈরাগী। এই যে বাবি কিন্তু আজকে লাউ তরকারি রান্না করে আপনাদের ভৈরাগী বানিয়ে দেবে। দেখুন সুন্দর করে কিন্তু এই যে লাউটা বাবি একদম নিজের গাছের কচি লাউ এই যে কেটে নিচ্ছে। দেখুন আসলেই নিজে কোনো সবজি উৎপাদন করে সেই সবজি আপনার রান্না করে খেলেই এর যেন মজাই আলাদা। এই যে বাবি কিন্তু এখন দেখুন লাউটা সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে যাতে কোনো ময়লা না থাকে। হ্যাঁ মানে একবারের দ হয়ে গেল। বাহ প্রিয় ভিউয়ার্স, বাবি কিন্তু এখন আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে এই যে মজা করে লাউ তরকারি রান্না করে দেখাবে। এর আগেও কিন্তু ভাবি আপনাদের মজার মজার রেসিপি রান্না করে দেখিয়েছে, আজকেও কিন্তু আপনাদের পাঙ্গাস মাছ দিয়ে গ্রামীণ পরিবেশে লাউ তরকারি রান্না করে দেখাচ্ছে। এই যে ভাবি দেখুন, ভাবির পিছনে কিন্তু ভাবির খামারের ছোট ছোট গরু যে খড় খাচ্ছে, এইদিকে ভাবি রান্না করতেছে। আসলে এই যেন এক গ্রামীণ পরিবেশে সৌন্দর্য। একদম দেখুন পিস পিস করে কিন্তু এই যে লাউগুলি বাবি কেটে নিচ্ছে, আপনাদের দেখাই। পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে এই যে বাবির ভাতও রান্না হয়ে গেল প্রায়। হ্যাঁ এই যে ভাত পাক করাও প্রায় শেষের দিকে। দেখুন একসাথে সব করে নিচ্ছে, লাউ তরকারি কেটে নিচ্ছে, এদিকে ভাতও কিন্তু আপনার রান্না হয়ে যাচ্ছে। দেখুন ভাবি কত একটা লাউ কতগুলো টুকরা হয়েছে, একটা আপনার বাটি ভরে গেছে, তার সাথে ছোট একটা বালতি ভরে গেছে। হ্যাঁ
কতগুলো টুকরো হয়েছে প্রিয় ভিউয়ার্স একটা লাউয়ে। আসলে নিজের গাছের লাউ এটাই দেখলে বোঝা যায় কতটা আপনার কচি হতে পারে। এই যে বাবির ভাত রান্না হয়ে গেল, আর এখন যে লাউ তরকারি আপনাদের রান্না করে প্রিয় ভিউয়ার্স দেখানো হবে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, মাটির চুলায় লড়াটা গরম হওয়ার পর কিছু পরিমাণ তেল দেওয়া হলো, আর এই যে এখন আপনার দিয়ে দেওয়া হবে বাটা মশলা। আপনার পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পেঁয়াজ রসুন এই যে জিরা সব একসাথে এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা এখন মশলাটাকে ভালো করে আপনার তেলের সাথে এই দেখুন সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে এখন আপনার মশলা বাটা পানি সহ মাছগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কিছুক্ষণ পরে আপনার সুন্দর করে সব একসাথে এই যে কষিয়ে নেওয়া হবে। এই যে আপনার পাঙ্গাস মাছের টুকরাগুলো দিয়ে দেওয়া হলো, আর এটাকে আপনার মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনার এই লাউয়ের টুকরাগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন একদম আজকে কিন্তু গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে মজা করে রান্না করে দেখানো হচ্ছে। এই যে এখন দেওয়া হচ্ছে এই যে হলুদের গুঁড়া। মশলার গুঁড়া, হ্যাঁ এই যে আপনার হলুদের গুঁড়া দেওয়ার পর এখন এই যে কিছু পরিমাণে মশলার গুঁড়া দিয়ে দেওয়া হলো একসাথে। আপনার এগুলি সব একসাথে দিয়ে মাছের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আরও আছে আপনার লবণ পরিমাণ মতো সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন আর এখন আপনার এই যে লাউয়ের টুকরাগুলো এই যে দিয়ে দেওয়া হবে। দেখুন একদম লাউ কাটার সময় সুন্দর করে পরিষ্কার করে এই যে আপনার দুটো করে কাটা হয়েছে। আর এখন লাউগুলো এই দেখুন কষানো মশলা এবং মাছের সাথে এই দিয়ে দেওয়া হচ্ছে। পানি দেওয়া হবে না, এমনিতে পানি হয়ে যাবো। হ্যাঁ দেখুন নিজের গাছের কচি লাউ, কথায় আছে না, নিজের গাছের কচি লাউ খেয়ে তোমরা মজা পাও। এই যে এটাকে এখন ঢেকে দেওয়া হইলো। হ্যাঁ দেখুন এটা কিছু সময় জাল হলে কিন্তু এই যে লাউ একদম সিদ্ধ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের গৃহিণীদের মজার মজার রান্না। এই যে দেখুন একদম বাড়ির আঙিনায় কত সুন্দর সবজির এবং আপনার আবাদি জমিন, ফসলি মাঠ, আর তার সাথে কিন্তু এই যে বাড়ির আঙিনায় বসে বসে মজার লাউ তরকারি রান্না করছে। হ্যাঁ ভাবি, তাহলে এখন কি করতেছেন? আলু কাটতেছেন। আলু দিয়ে কি রান্না করবেন? আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি। বাহ প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু একদম আমাদের ময়মনসিংহ অঞ্চলে আরেকটি জনপ্রিয় রেসিপি রান্না করে দেখাচ্ছে। সেটি হলো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি তরকারি রান্না করে। দেখুন এই যে পাকা পাকা টমেটোগুলি কিন্তু আপনার সুন্দর করে বাটিতে গুছিয়ে নিয়েছে, আর এই যে এখন কিন্তু আপনার আলু কাটতেছে। ভাবি আপনার লাউ তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখুন এই যে নদীর পানি আসছে ভাবি। হ্যাঁ লাউ পানি নাই, পানি হয়ে গেল। হ্যাঁ তাও কত পানি হয়ে গেছে।
দেখুন প্রিয় ভিউয়ার্স, দুঃখ তো জায়গা নাই, এই পানি যে উড়ে, এই পানি লেগে লাউডা ধুয়ে কাটি পানি দেই না, এরপরেও পানি। এরপরও পানি। এই দেখুন লাউ তরকারি মানে আপনার পানি থাকবেই, ঝুল হবেই। এটার মধ্যে আপনারা ভুল করে পানি দিবেন না। লাউ তরকারি যারা রান্না করে ভাবি ওরা কিন্তু পানি এমনি তো দেয় না, অনেকেই দেয় যারা নতুন রাঁধুনি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, পানি দিলে এরা তো মজাই লাগতো না। ওই যে মাছ, পাঙ্গাস মাছের টুকরাগুলো দেখুন সুন্দর করে আপনার এখানে লাউয়ের সাথে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এই লাউটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় একমতো, আর কিছুক্ষণ সময় জাল হবে। এই যে ভাবি আলু কুচি করতেছেন। হ্যাঁ, এই যে দেখুন এখন ভাবি কিন্তু সুন্দর করে যে আলুগুলো সিলে নিয়ে এই যে কুচি করছে। এই কুচি করা আলু দিয়ে আপনাদের মজা করে একটি শুটকি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু এই দেখুন কিছুক্ষণের মধ্যে আলুগুলো একদম সুন্দর করে কুচি কুচি করে নিল। আর এখন আপনাদেরকে এই যে পেঁয়াজ কুচি করে দেখানো হবে, কাঁচামরিচ সব কিছু একসাথে কুচি করে নিয়ে আপনাদের তার সাথে কিন্তু আছে এই যে এখানে আপনার টমেটো, এগুলো দিয়ে কিন্তু আজকে মজার একটি গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে শুটকি মাছের চচ্চড়ি রান্না করে ভাবি কিন্তু দেখাবে। ভাবির এই যে লাউ তরকারি কিন্তু এদিকে প্রায় এক মতন হয়ে গেছে। আর এর জন্য কিন্তু ভাবি যে শুটকি তরকারির জন্য সকল ধরনের সবজিগুলো একদম কেটে বেছে গুছিয়ে নিচ্ছে। এই যে আপনার এখন টমেটো কুচি করে, হ্যাঁ, এই যে কেটে নেওয়া হচ্ছে। দেখুন টমেটোগুলো কিন্তু একদম সুন্দর করে কুচি করে যে কেটে নেওয়া হচ্ছে একদম আলুর মতো করেই। হ্যাঁ, যেন আলুর সাথে মিক্সড হয়ে যায়। হ্যাঁ ভাবি, দেখবেন হাত কাটা যায় না যায়, অভ্যাস হয়ে গেছে। যে স্পিডে আপনি পেঁয়াজ কাটতেছেন, চোখ বন্ধ করে কাটা ভাই, চোখ বন্ধ করেও খারাপ হয় ভাবি। সবকিছু কাটা শেষ। হ্যাঁ, শুধু খালি মরিচ কুচি করা হবে। আর বাটা আছে, পেঁয়াজ রসুন বাটা আছে। এই যে দেখুন এখন পেঁয়াজ কুচি করার পর কিন্তু এই যে মরিচগুলো কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে নিজের হাতে শুটকি। হ্যাঁ, নিজের হাতের তৈরি করা শুটকি দিয়ে কিন্তু এগুলি ভাবি আপনাদের রান্না করে দেখাবে। ছোট ছোট মাছের পোনা। লাউ কিন্তু প্রায় এক মতন অর্ধি রান্না হয়ে গেছে ভাবির লাউ। হ্যাঁ, এই দেখুন হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে লাউগুলো, একদম নরম হয়ে গেছে ভাবি। হ্যাঁ, আর এটাকে এখন প্রিয় ভিউয়ার্স নামানো হবে। একদম ঘ্রাণ ছড়াইছে গো ভাবি। এই যে দেখুন আজকে কিন্তু মজাদার লাউ তরকারি কিন্তু ভাবি আপনাদের রান্না করে দেখালো। পাঙ্গাস মাছ দিয়ে লাউ তরকারি রান্না, এর জন্য একটা লোভনীয় তরকারি। পানি দেওয়া হয়নি, এরপরে কিন্তু কত পানি ঝুল হয়েছে। হ্যাঁ, দেখুন সুন্দর একদম টকবকে উঠেছে লাউ। এই যে লাউ তরকারি আপনার হয়ে গেছে, আর এটাকে এখন নামানো হবে। এই যে এটাকে এখন দেখুন নামানো হইলো। বাহ সুন্দর, দেখুন কত সুন্দর একটা লাউ তরকারি আজকে আপনাদের রান্না করে দেখানো হলো। ভাবি তাহলে এখন শুটকি মাছের চচ্চড়ি, এই যে দেখুন ভাবি এখন আপনাদের শুটকি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবে। এর জন্য এই যে চুলায় আবার লড়া দিয়ে দিল। একদম কুচি করে কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে আলুগুলো কেটে নিছে লুডুসের মতো। এই যে দেখুন লড়াটা গরম হয়ে গেছে। এই যে ভাবি কিন্তু তেল দিয়ে দিল। এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলি কিন্তু তেলে এখন সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। হ্যাঁ, এই দেখুন পেঁয়াজ রসুন বাটা সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলি তেলের সাথে সব একদম ভেজে নিয়ে
এই যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হ্যাঁ, আর পেঁয়াজ কুচি, এই মরিচ কুচি সব একসাথে দেখুন তেলের সাথে সুন্দর করে কিন্তু এগুলি ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর শুটকি ভাবি নিজে হাতে তৈরি করা, হ্যাঁ, ছোট মাছের শুটকি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, পেঁয়াজ রসুন সব একসাথে একদম মচমচে ভাজা, হ্যাঁ, এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর এখানে এখন এটাকে আরো ভালো করে কষানোর জন্য কিছু পরিমাণে পানি, এই যে দেখুন পানি দিয়ে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া, হ্যাঁ, একদম পরিমাণ মতো। আরও দেওয়া হচ্ছে আপনার এই যে মরিচের গুঁড়া। আপনার কাঁচা মরিচ দেওয়ার পরেও কিন্তু আরও কিছু পরিমাণে মরিচের গুঁড়া দেওয়া হলো, হ্যাঁ। এই যে শুটকিগুলি দেখুন ভাবি কিন্তু এখন দিয়ে দিচ্ছে। সুন্দর শুটকি দেখুন, ছোট মাছের শুটকি। এই যে দেখুন আপনার শুটকিগুলো সুন্দর করে মশলার সাথে কষানোর পর, হ্যাঁ, এই যে এখন আপনার এই যে আলু কুচিগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন আরো আপনার দেওয়া হচ্ছে টমেটো, হ্যাঁ, এই দেখুন সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এটা কিন্তু আপনার মজাদার একটি, এটাকে বলা হয় ভুনা চচ্চড়ি, শুটকি দিয়ে ভুনা চচ্চড়ি বলা হয় এটাকে। এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে আপনার সবজিগুলো দেখুন। এটাকে ঢেকে দেওয়া হলো যেন কিছু সময় এটা ভালো করে সিদ্ধ হয়। এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন আপনাদের খুব সুন্দর করে ভাজা ভাজা করে পানি ছাড়া একদম ভাজা ভাজা করে কিন্তু এই শুটকির আপনার ভুনা চচ্চড়ি রান্না করে দেখানো হচ্ছে। এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুব জনপ্রিয় একটা রেসিপি। প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে আমরা দুইটি রেসিপি রান্না করে দেখালাম একদম গ্রামীণ পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে। লাউ তরকারি ঝুল, তার সাথে এই যে আপনার ভুনা শুটকির চচ্চড়ি। আর আজকের ভাবির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা এ ধরনের নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। ভাবি তাহলে আজকের রান্না প্রায় হয়েছে, হ্যাঁ, কি কি দিয়ে রান্না করলেন ভাবি? আলু টমেটো শুটকি মাছ, আলু টমেটো শুটকি মাছ, তার সাথে আছে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, সব কিছু দিয়ে কিন্তু আপনার এই যে দেখুন ভুনা চচ্চড়ি একদম শুটকি মাছ দিয়ে একদম শুকনো ভুনা চচ্চড়ি কিন্তু ভাজা ভাজা যে রান্না করলো। প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এ ধরনের জনপ্রিয়, ময়মনসিংহ অঞ্চলে এটা খুব জনপ্রিয় রান্না, পানি ছাড়া এই ধরনের যারা আপনারা ভুনা চচ্চড়ি শুটকি রান্না করতে চান তারা কিন্তু রান্না করে খেতে পারেন। এটা খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি। তাহলে ভাবি হয়ে গেছে, হ্যাঁ, এটা নামিয়ে ফেলেন। এই যে দেখুন, বাহ, কত সুন্দর একটি রেসিপি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখালো।